সেটাই, আর কিছু বলার নেই, সবাই তো বুঝতেই পারছেন। খুব খুশি লাগছে, তার জন্য দেখতে আসছি আমরা যে এরকম জগন্নাথ চলে আসছেন, স্বয়ং ভগবান আমাদের এখানে চলে আসছেন। কয়েকদিন পর এখানে উদ্বোধন। ওই জগন্নাথ ঠাকুর এখানে আসার ইচ্ছে ছিল, ওই জন্যই ভেসে এসেছে। ওইটা ঠাকুরের ইচ্ছে, এখানে থাকবেন, ওই জন্যই তিনি ভেসে এসেছেন নিজের ইচ্ছে। আর আম আদমি পাবলিককে কি করে আজ একটা জিনিস কাল একটা জিনিসে কি করে মাতিয়ে রাখতে হয় সেটা বোধহয় এখানকার মিডিয়া হাউসগুলো খুব ভালো মতো বুঝে গেছে। ধরুন পরশুদিনকে চলছিল দিলীপ ঘোষের বিয়ে নিয়ে, সারাদিন ওই নিয়েই চললো। তো আজকে চলছে কি না, জগন্নাথ দেব নাকি দীঘার সমুদ্রে ভেসে এসেছেন। জাস্ট আর 10 দিন পরে তো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তো এখন সেটা নিয়েই হই ব্যাপার। কিছুই বুঝি না আজকাল কি চলছে অ্যাকচুয়ালি। জগন্নাথ দেবের মূর্তি আজ বিকেলে সৈকতে কাছের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা। যতটা আমার নলেজে আছে, শ্রীকৃষ্ণ যখন মারা গেছিলেন তখন তার যে হৃৎপিণ্ডটা সেটা একটা কাঠের আকারে, নিম কাঠের আকারে বলেছিলেন যে পুরীর সমুদ্র তটে পাওয়া যাবে। সেই মতোই কাঠটা ভেসে এসেছিল এবং তারপর সেখানকার রাজারা স্বপ্নাদিষ্ট হয়ে সেই কাঠটিকে সংগ্রহ করে তারপর জগন্নাথ দেবকে তৈরি করা হয়েছিল, যেটা স্বয়ং বিশ্বকর্মা এসে বানিয়ে গেছিলেন। আমি এটুকুই জানি, আমার গোদা বুদ্ধিতে আমি এটুকুই জানি, এটাই আমার নলেজ। তো এটাই 1200 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল সেই জগন্নাথ দেব। পরবর্তী সময় আসল যে জগন্নাথ মূর্তিটি যেটা চাকদার মন্দিরে রয়েছে, তারপরে 21 বছর অন্তর কলেবর হয়, এটা জানি। আর মিডিয়া যতই একটা খবর বানানোর চেষ্টা করুক না কেন যে 10 দিন আগে হঠাৎ করে একটা জগন্নাথ দেবের মূর্তি 2 ফুটের চলে এলো সমুদ্র সৈকতে বসানো রয়েছে, তাও যদি মানতাম যে সমুদ্রে ভেসে আছে একরকম ছিল। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরকে একজন বসিয়ে দিয়ে চলে গেছে, আর সেটাকে জাস্ট মানে কি বলবো, গসিপ বা ওই আর কি হাওয়ায় ভাসি দেওয়া খবরের মতো ছড়িয়ে দিল জগন্নাথ দেব চলে এসেছেন। মানে কি বলবো, এগুলো একটা ঠিকঠাক খবর দেখা মানা যায়, এগুলো কি মানা যায়? মানুষকে কি বুড়বক পেয়েছে? কিন্তু হাল ফিলে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো জগন্নাথ মন্দির হয়েছে। কখনো সেটা দেখতে পাই খিদিরপুরে হয়েছে, যদিও সেটা বেশ কয়েক বছর পুরনো। কোনো একটা দেখতে পাই আবার আড়িয়াদহ রথতলা, বেলঘড়িয়া রথতলার মধ্যে একটি জগন্নাথ মন্দির আছে। এরকম নানা দিকে প্রচুর জগন্নাথ মন্দির হচ্ছিল। শেষমেশ দেখলাম আমাদের রাজ্য সরকার 200 কোটি টাকা খরচ করে, কম বেশি প্রায় 250 কোটি টাকা খরচ করে একটা জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছে। মানে জগন্নাথ কি এতটাই খুব ইজি সহজলভ্য হয়ে গেল? জগন্নাথ তো এটাই বলেছে যে তার হাত দুটো ওই জন্য এরকম রাখা হয়েছে যে সে শুধু বিলিয়ে যাবে, সে সবাইকে তার যা যা চাওয়া পাওয়া সেগুলো সে তাদেরকে সেটা দিয়ে যাবে। জগন্নাথ সহজে কাউকে দর্শন দেয় না, এটা কথাই রয়েছে। পুরীর জগন্নাথ পুরীর জগন্নাথই, সেটা আদি ও অকৃত্রিম বলেই আমি মনে করি। কিন্তু এখন যেন হালফিল এরকম হয়ে গেছে যে শেষমেশ এটা রাজ্য সরকার মনে করলে আমি তীর্থক্ষেত্র বানাচ্ছি, এবং 250 কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকায়, আমাদেরই ফান্ডের টাকায়, মানে জিএসটি থেকে যে আসছে সেইখান থেকেই রাজ্য সরকার একটা মন্দির বানালো। এবং হিটকো প্রথমে বানাতে গিয়ে কিন্তু কোর্টের পারমিশন পায়নি, তারপর 2 বছরের মধ্যে জাস্ট স্থানান্তর করে দীঘা স্টেশনের সামনে একটা মন্দির বানিয়ে ফেললো। কি চলছে আমি কিছু বুঝে পাই না। যে মানুষকে মাতি রাখার নামে কি এখন পশ্চিমবঙ্গ, মানুষকে মাতি রাখার নামে কি পশ্চিমবঙ্গের মিডিয়া হাউস? জগন্নাথ এতই সহজ যেটা চাইলেই আর মনে করলো আর প্রতিষ্ঠা করা হয়ে গেল। হয়তো পুরীর যারা দ্বৈতপতি রয়েছেন তারা আসবেন, তারা প্রতিষ্ঠা করবেন, সেটা ঠিকই, আমি মানছি। কিন্তু ওই যে বললাম, আদি অকৃত্রিম জগন্নাথ বলতে আমার কাছে পুরীই রয়েছে। সেটা পৃথিবীর আর যে কোনো জায়গায় একটা জগন্নাথ মন্দির হয়ে যাক না কেন, পুরীর বিকল্প বোধহয় আর হবে না। সেটা যে যেভাবেই চেষ্টা করুক আর প্রতিষ্ঠা করে তার নিজের নাম অর্জন করার চেষ্টা করুক, ভাবুক যে 1000 বছর পর পশ্চিমবঙ্গে এটা হবে যেটা জগন্নাথ মন্দির আছে। আমি যদি খুব ভুল না হই তাহলে যতদূর জানি যে অযোধ্যা রাম মন্দির কিন্তু সেখানকার ট্রাস্ট কমিটি বানিয়েছে, সেখানে কিন্তু সরকারের কোনো ডিরেক্ট ইন্টারভেনশন নেই। তারা গেছিল, তারা সুপারভিশন করেছে, কিন্তু ফান্ডিং বা ডোনেশন এগুলো কোনোটাই রাজ্য সরকার করেনি। তার জন্য আলাদাভাবে একটা কমিটি করা ছিল, তারাই করেছে। আর এখানে কিন্তু রাজ্য সরকার কোথায় একটু বেকারত্ব কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, স্বাস্থ্য উন্নতির জন্য কোথায় একটা হাসপাতাল, কি শিক্ষা ব্যবস্থার জন্য কোথায় স্কুল কলেজ আরো বানানো যায়, সেই সব না করে 26,000 চাকরি যেখানে চলে যাওয়ার মুখে রয়েছে, সে যতই কোর্ট রায় দিক না কেন 31শে ডিসেম্বরের মধ্যে তো নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি হচ্ছে, রাজ্য সরকার একটা রাম মন্দিরের মতো অনুকরণ করে জগন্নাথ মন্দির বানাচ্ছে। পুরী কিন্তু পুরীই থাকবে, সেটা কিন্তু তার বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গ হয়তো হবে না। কারা মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি জগন্নাথ মানে সেটা শুধুমাত্র পুরী। কল্পনা ছিল বাংলার একটা নতুনত্ব যা হাজার হাজার বছর ধরে থাকবেন, এবং বাংলার মানুষ সহ সারা দেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ এটি একটি তীর্থস্থান এবং ধর্মস্থান হিসেবে এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। প্রত্যেকে এলইডি টিভি লাগাচ্ছে এলাকায়, যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে।